সিকিউরিটি ফোনের একজনের ফোনে যখন সিকিউরিটি অপশন থাকে ওখানে যাবেন। এবার এখান থেকে ফোনটা একবারে ক্লিন করে নেবেন। এই ক্লিনার অপশনটা যেখানে আছে সেখান থেকে ফোনটা ক্লিন করে নেবেন। ক্লিন করার পরে ফোনের সেটিংসে যাবেন। সেটিংস থেকে নিচে প্রাইভেসি অপশনে যাবেন। এই প্রাইভেসিতে ক্লিক করে নিচে দেখেন অ্যাডস লেখা আছে, অ্যাডসে ক্লিক করবেন। পরে এখানে আপনার যে কোনো একটা শো করতে পারে। এখান থেকে এসে দেখেন রিসেট অ্যাডভার্টাইজিং আইপি এটা আছে, এখান থেকে রিসেট করবেন কয়েকবার। রিসেট করার পরে ফোনের এরোপ্লেন মোডটা অন করবেন, কয়েকবার অন অফ করবেন। অন অফ করার পরে ফেসবুক ক্রিয়েট করতে যাবেন। এই যে মাল্টি অ্যাপসে যাবেন। এরপরে আপনার ফেসবুক যদি আগে থেকে ক্লোন করা থাকে ওটা ডিলিট করে আবার আনইনস্টল করবেন। ওইটা আনইনস্টল করে পরে আবার নতুন একটা প্লাস এখানে চাপ দেবেন। প্লাস এখানে ক্লিক করে লাইটটা ক্লোন করবেন। ফেসবুক অ্যাপে ঢুকবেন। অ্যাপে যাওয়ার পরে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চাপ দেবেন। পরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে একটা যে কোনো নাম দেবেন র্যান্ডম, জানেন আপনারা যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। এরপরে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, 18 বছরের পরে দেবেন। ফিমেল দিলাম। এরপরে নাম্বার বটে আসবেন। বটে এসে এখানে অনেকে বোঝে না নাম্বার কোথায় আছে, কোন জায়গায় ওটিপি কোন সে দিতেছে ভালো। এখানে বোঝে না অনেকে যে মানে কোন জায়গা থেকে ক্লিক করলে নাম্বার পাবো। যেখানে ক্লিক করবেন বটে জয়েন করবেন ফার্স্টে বটে, পরে যেখানে নাম্বার অপশানে ক্লিক করবেন। তারপর এখানে অনেক লোকের নাম্বার আছে, আপনার যেটাই কোড আসে সবগুলো ট্রাই করবেন, যেটাই কোড আসে সেটা নেবেন। তারপর আমি পেরুটা নিলাম, পেরু নিয়ে নাম্বারটা পেস্ট করি ফেসবুকে, নেক্সট করলাম। এরপর একটা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে রিমেম্বার লগ ইন ইনফো টিক মার্কটা ওঠায় নেক্সট করবেন। এরপর এগ্রি আর কন্টিনিউ দেবেন। এরপর দেখেন রিসেন্ট এসএমএস কোডে চাপ দেবেন। আই ডোন্ট গেট দ্য কোডে চাপ দিয়ে রিসেন্ট এসএমএস কোডে কয়েকবার ক্লিক করলে তারপরে আপনার দেখেন কোড ফেটস লেখা আছে, এখানে চাপ দেবেন। ক্লিক করার পর এখানে দেখেন কোড চলে আসছে। কোডটা কপি করবেন, ট্যাপ করলে কপি হয়ে যাবে, নাম্বার যেভাবে কপি করছেন সেমভাবে কোডটা পেস্ট করবেন, নেক্সট করবেন। তারপর এখানে স্কিপ করবেন। দেখেন 3 ডট আছে, 3 ডটে ক্লিক করে দেখেন কপি লিঙ্ক, প্রোফাইল লিঙ্কটা কপি করবেন। প্রোফাইল লিঙ্ক কপি করা হয়ে গেছে। সো দেখেন ফেসবুক অ্যাপ কিন্তু অলরেডি হয়ে গেছে। এখানে যে এই অ্যাপ দিয়ে আপনি কুকি বের করতে পারেন, আবার ভাইয়া ব্রাউজার দিয়ে কুকি বের করতে পারেন। আমি অ্যাপস দিয়ে দেখাইতেছি। এর উপরে প্লাস আইকন আছে, পরে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করবেন, যে নাম্বার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ওইটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করা হয়ে গেলে নট না দেবেন। তারপরে দেখেন সব স্কিপ করবেন, এগুলো স্কিপ করে দেখেন ওই যে উপরে 3 ডট আছে, এই যে 3 ডট এখানে ক্লিক করবেন। দেখেন কপি কুকিজ লেখা, এই কুকিজটা কপি হয়ে গেছে, কিন্তু স্কিপ করে দেবেন। কুকিজটা কপি করবেন, হোম পেজের কুকিজটা কপি করা হয়ে গেলে শিটে যাবেন। শিটে দেখেন নিচে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে চাপ ক্লিক করবেন। এই যে দেখেন এখানে তারপরে নিউ শিট ফাইল দেখেন, নিউ শিট ফাইলে ক্লিক করে সি কলামে আপনার কুকিজটা রাখবেন, কুকিজটা পেস্ট করে দেবেন। পরে বি কলামে পাসওয়ার্ডটা রাখবেন, পাসওয়ার্ডটা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। এরপর এই কলামে ইউআইডিটা রাখবেন, ফেসবুক প্রোফাইলের ইউআইডিটা। পরে আপনার এই কুকিজটা আপনি আরেকভাবে বের করতে পারেন, দেখাই 1 মিনিট। কুকিজ অ্যাপসে যাইবেন, লাইটে প্লাস অ্যাপসে, তারপরে
অ্যাপসে গেলেন, অ্যাপসে যাওয়ার পরে যেটা অ্যাড অ্যাকাউন্ট করছেন ওখানে ট্যাপ করে ধরে রাখবেন, ক্লিক পরে ওখানে দেখেন কপি কুকিজ লেখা, এই কুকিজ আর যে কুকিজটা কপি করছেন দুইটা সেম, আমি পেস্ট করে দেখাই, দেখেন কিছু পরিবর্তন হয়নি, সব চেঞ্জ হয়নি, সব সেম আছে। এরপর যাবেন অ্যাপসে, অ্যাপসে যাওয়ার পরে ফেসবুক অ্যাপসে যাবেন, যাওয়ার পরে দেখেন উপরে ডান পাশে কর্নারে থ্রি ডট আছে, থ্রি ডট ক্লিক করবেন। এরপর দেখেন নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে, দেখেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এরপরে সেটিংস, তারপরে অ্যাকাউন্টস অ্যান্ড সেন্টারে ক্লিক করবেন। তারপরে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তারপরে দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এরপরে ফেসবুক প্রোফাইলটার উপরে ক্লিক করবেন। পরে এখানে যে অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেটা দিবেন, দেওয়ার পরে নেক্সট করবেন। এখানে কোড আসে। আসসালামু আলাইকুম। আপনাদের যাদের নতুন ফেসবুক আইডি খোলার পর ব্যান হয়ে যায় বা টু এফে করতে গেলে কোডগুলো হোয়াটসঅ্যাপে যায়, তাদের জন্য আমরা একটা সমাধান নিয়ে আসছি। আমি আর ভয়েস দিচ্ছি না, আপনারা পুরো ভিডিওটা দেখেন, ভিডিও শেষে আমি আবার ভয়েস দিয়ে সুন্দর করে বলে দেবো যে কীভাবে। আমি বলে দিচ্ছি, আমরা ফার্স্টে আমাদের মেল বোর্ড থেকে, তারপর যে নাম্বার দিয়ে আইডি খুলছে ওই নাম্বারটা মেল বোর্ডে নাম্বার বোর্ডে রাখছিলাম। দেন আমরা যখন হটমেল অ্যাড করতে গেছি, আমরা ফার্স্টে হটমেল অ্যাড করবো, হটমেল অ্যাড করতে গেছি তখন আমাদের নাম্বারে কোড যায় ফার্স্ট কোড, ওই ফার্স্ট কোডটা নাম্বার দিয়ে এগেন আমরা যখন নেক্সটে ট্যাপ করবো তখন কোডটা মেইলে যাবে। ওই মেইলের কোডটা আমরা মেল বোর্ড থেকে নিয়ে নেব, আর মেইল অ্যাড করলে মেইল অ্যাড করা শেষে নর্মালি টু এফে করবেন, তাহলে আর হোয়াটসঅ্যাপে কোড লাগবে না, আর এটা ব্যান্ডও হবে না তাড়াতাড়ি।